মানবাধিকার, হিউম্যান রাইট, ইউনিট সরকার একটা লাভ করে দিয়ে গেছে অন্তত আমার জন্য। লাভটা হলো এই যে এখন আমি হিউম্যান রাইট শব্দটাকে বলি যে মানবাধিকার ব্যবসায়ী, এটা বলতে পারি আমি এখন। এটা যে সরাসরি ব্যবসায়ী বলার সময় হয়ে গেছে, এটা ইউনুস সাহেব আমার চোখ খুলে দিছে। বাংলাদেশে হিউম্যান রাইট এখন ব্যবসা, ইউনুস সাহেবের আমল থেকে। সম্প্রতি ওই আবার সেই ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের তো দোকানের শেষ নেই, একটা নতুন দোকান দিয়ে হিউম্যান রাইট ব্যবসায়ীদের সাথে নিয়ে একটা সভা সেমিনার ডাকছে। সেখানে অনেক রাজনীতিবিদ গেছে, বিএনপি থেকে রিজভী সাহেব গেছে, মানে বুঝতে পারেন যথেষ্ট গুরুত্ব দিয়েই তারা গেছে। কিন্তু পত্রিকার রিপোর্ট গুলাতে দেখলাম বড় অদ্ভুত। রিপোর্টের ধরন হলো এক ধরনের রিপোর্ট আছে যেগুলা রিজভী সাহেব কি বলছে ওটাকে কেন্দ্র করে কাভারেজ আর কি, এই অনুষ্ঠানের কাভারেজ। আরেকটা আছে যেমন যুগান্তর, সুনির্দিষ্ট করে এবি পার্টির মঞ্জু, আমার মঞ্জু ভাই ওখানে কি বলছে এইটাকে ফোকাস করে রিপোর্ট করছে, আমার ভালোই লাগছে। সেই রিপোর্টটা কোনটা আগে পড়বো? আচ্ছা, রিজভিরটা একটু ফাঁকে বলে নি। রিজভির কথাটা খুব সহজ। রিজভি বলেছে, রিজভির কথাটা মজার এই জন্য যে রিজভি বলতেছে শতভাগ সুষ্ঠু নির্বাচন তৃতীয় বিশ্বের দেশে সম্ভবই না। কামড়াচ্ছে, কি করলো? আবার পড়ি, ভুল করলাম না তো? তৃতীয় বিশ্বের দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব না। রিজভি মজা না? 16 বছর হাসিনা যুগ বছর যেতেই রিজভি এটা বলতেছে। তো আরেকটা কথা আছে শেষের দিকে, একতরফা ভাবে কোন নির্দিষ্ট পক্ষকে দায়ী না করে, মানে আপনারা কিন্তু শুধু বিএনপি কে দায়ী করেন না, না এটা আমি বলি না, পরের শব্দ আছে দেখেন, সরকার ও বিরোধী দল উভয় পক্ষেরই ভূমিকা বিবেচনা করতে হবে, কারণ এক হাতে তালি বাজে না। বুঝছেন তো কি বলছে? ফলে আমি যে কথা বলে বেড়াচ্ছি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে 1.5 মাস পরে আমি আবার ইউটিউবে আসছি, মাঝে আমি আসি নাই এই জন্য যে এখন আমি যাই বলবো, আমি যদি বলি এই নির্বাচনটা এরকম সাজানো নির্বাচন হয়েছে, কারো ভালো লাগবে না। কারণ নির্বাচনের পরে সবাই তো উদ্গ্রীয় আশা হয়ে আছে, ভাই তার দলের এমপিটা জিতলে পরে তার ভাগ্য প্রসন্ন হবে, তার সঙ্গে তার কথা হয়েছে, তাকে কি কি দিবে। এখন তার এমপি জিতছে, এখন আমি এখন তার রান্না ভাতে পানি ঢেলে দিতেছি, তারপর তার ভালো লাগবে? বলে আমি আসি নাই। এ হচ্ছে ফেব্রুয়ারি ইলেকশন। অন্তত পক্ষে ইলেকশনের দিন রাতেই তো ফলাফল আমি জানি। আর একেবারে গোড়ায় কথা বললে এই ইলেকশনটা 3 মাস আগে থেকে আমি জানি এই ইলেকশনে শেষ করবেন কি করে ইউনুস সাহেব। আর একেবারে আরো গভীরের কথাটা হলো সুনির্দিষ্ট তারিখ দিয়ে বলি, 13ই জুন। ইদানিং দেখতেছি নাসিরুদ্দিনে কোথাও একটা হুমকি দিচ্ছে, 13ই জুনের মানে 2025 13ই জুনের লন্ডনের আলাপ যদি কমিটমেন্ট রক্ষা না করেন, এখন নাসিরুদ্দিনকে বেফাস করে বলে ফেলালো আমি জানি না, কিন্তু আমি এটা একটা ভিডিও পাইছি, এগুলো তো আছে। তাহলে সার কথা হলো রিজভি যেটা ইঙ্গিত দিতেছে যে চুরি একা আমরা করি, সরকার বিরোধী দল এবং ইউনুস সাহেব মিলেই 12 ফেব্রুয়ারি ইলেকশনটা করছে চুরি সাজাইয়া, ফলে দোষ আমার না। এই জন্য 100% তো করা যাবে না। এটা গেল রিজভির বক্তব্য। তাহলে এবি পার্টির মঞ্জুর কথাটাকে এত গুরুত্ব দিচ্ছি কেন? দিচ্ছি এই জন্য, মঞ্জু যেখান থেকে দেখে কথাগুলো বলছে তার হেডলাইন একটা দেখেন, মঞ্জুর ধারণা, মঞ্জুর যে কথাটাকে হেডলাইন করেছে যুগান্তর, নির্বাচনী সহিংসতা ও অনিয়ম ভবিষ্যতে আরো বাড়বে। মঞ্জু এবি পার্টির সভাপতি, মঞ্জু যথেষ্ট ঘনিষ্ঠ, আমার পরিচিত পার্সোনালি। ফলে মঞ্জু কিভাবে চিন্তা করে, কিভাবে কথা বলে সেটার ধারণা আছে আমার। মঞ্জু এই পুরো আলোচনাটাকে ফোকাস করেছে তারা যে 12 ফেব্রুয়ারি নির্বাচন করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটারে 12টা বাজায় দিচ্ছে,
আমরা যে এখন হাসিনা যুগের মতন জায়গায় পড়ে গেছে আবার। যতই আপনি জুলাই অভ্যুত্থান হেন তেন বলেন না কেন, নির্বাচন বাস্তবায়ন প্রশ্নে, ইনস্টিটিউশনালাইজ প্রশ্নে সক্ষম একটা প্রতিষ্ঠান আছে কিনা এই প্রশ্নে আমরা এটা হাসিনা আমলের চেয়েও খারাপ জায়গায় নিয়ে গেছি। এই পুরো জিনিসটাকে, ইলেকশন জিনিসটাকে যে 12টা বাজায় দিছে, এটা বাংলাদেশে সহসায় আরেকটা ন্যূনতম ফেয়ার ইলেকশন করা যে অসম্ভব বানায় ফেলছি আমরা। এবং আমরা বলতে সরকার, বিরোধী দল এবং ইউনূস সাহেব মিল্লা এই ভাগ বটারা নির্বাচন করে। সেই পুরো কথাটাকে মঞ্জু বলতে যাচ্ছে নির্বাচনী সহিংসতা। না, মঞ্জু আবার নিজেই বলতেছে না না 26 ইলেকশনের তো সহিংসতা তেমন হয় নাই তো আগের তুলনায়, তবে নিজেই বলছে 26 নির্বাচনে প্রাণহানি সহিংসতা অন্য নির্বাচনগুলোর চেয়ে অনেক কম হয়েছে সত্য, কিন্তু এর কৌশলগত ম্যানিপুলেশন বোঝা গেছে। ও যেটাকে বলতেছে কৌশলগত ম্যানিপুলেশন, আমি ওটাকে বলতেছি ভাগ বটরা নির্বাচন। কৌশলগত ম্যানিপুলেশনের নবরূপ লাভ করেছে। তো কৌশলগত ম্যানিপুলেশনের নবরূপ লাভ করা তো সহিংসতা নয়, তাহলে মঞ্জু এটাকে সহিংসতা হেডলাইন দিয়ে বলতে যাচ্ছেন কেন? এটা মঞ্জুর চিন্তা এবং চিন্তা প্রকাশের একটা প্রবলেম আছে, আমি জানি, সেজন্য আমি বুঝছি ও কি বলতে চাইছে আর কোন শব্দ দিয়ে বলে এলাইছে, এই প্রবলেম ওর আছে। এনিওয়ে, কিন্তু আমি দেখাই দিচ্ছি আবার ওর নিজেরই কথা থেকে দেখা যায় যে বেটার শিরোনাম তার হতে পারতো। এনিওয়ে, তাহলে ম্যানিপুলেশনের মঞ্জুর ভাষায় যদি বলি কৌশলগত স্ট্র্যাটেজিক ম্যানিপুলেশন, স্ট্র্যাটেজিক বা মানে এমনিতে একটা পজিটিভ দিক কিছু আছে, এই ম্যানিপুলেশনের দরকার ছিল তাইলে। এখানে আবার মঞ্জু পচকাইছে, নিজের পায়ে নিজের কুড়াল মারতেছে। মঞ্জুর দল একটা সিটও পায় নাই, আপনারা জানেন, দুজন দাঁড়িয়েছিল। একটা বাক্য বলছে খুব সাংঘাতিক, নির্বাচনে বিএনপি ও জামাত যে যেখানে পেরেছে প্রভাব বিস্তার করেছে বলে তিনি মনে করেন। মঞ্জু এর দায় এড়াতে পারবেন না। আপনিও এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন 11 দলের হয়ে, আপনারা শুরু থেকেই ভুল করেছেন। কত শুরু মনে করে দি, যখন প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগ উঠতেছে মাস পাবলিকের থেকে, তখন আপনারা দল বেঁধে প্রত্যেকটা খুচরা পার্টি আপনাদের মতন এই মির্জা ফখরুলের নেতৃত্বে প্রথম আলোতে গিয়ে তাকে বাহবা দিয়েছিলেন, তাকে প্রোটেক্ট করেছিলেন। আপনাদের উদ্দেশ্য ছিল বিএনপির সাথে সম্পর্ক না রাখলে সিট কমকই। কাজে প্রথম আলোর দোষের কথা, তার ইন্ডিয়ান দালালির কথাটা বলা যাবে না, এখন সিট পাওয়ার ব্যাপার আছে। এই তখন থেকে শুরু করছিলেন এটা, শেষে কি দাঁড়াইছে? বিএনপির সাথে আপনাদের বনে নাই, আপনাকে সিট ছাড়তে রাজি হয় না বিএনপি, বাধ্য হয়ে আপনি 11 দলে আসছেন। 11 দলে এসে আগের দলই তো, আপনি যেটাকে এখন বলতেছেন বিএনপি আর জামাত, না এটা একা বিএনপি তো আর জামাত না, 11 দল বিএনপি আর ইউনূস এই মিলে হচ্ছে জিনিসটা। হ্যাঁ ডেফিনেটলি এখানে লিড নিবে জামাত, যেহেতু তার সাথে ইউনূস সাহেবের পরিচিতিটা খাইকাতিরটা বেশি, সম্পর্কটা বেশি ছিল, ফলে এখানে তো আপনার দোষ ছিল তো আসলে। ওকে, দোষ গুণটা ইম্পর্টেন্ট না, মূল কথাটা শুনেন এখন, একদম ফ্রেশ কথা। এটা নির্বাচনে সহিংসতা হয়েছে কিনা এইসব ফালতু কথা ফালা রাখেন। সহিংসতা হয়েছে কি না হয়েছে, এটা কি ন্যূনতম একটা নির্বাচন হয়েছে? এটা কি নির্বাচন না গিয়ে একটা সাজানো লিস্ট ইউনূস সাহেবের সাথে ধরে দিতে পারছেন আপনারা? এবং ইউনূস সাহেব সেইটা আবার ইলেকশনের কমিশনের কাছ থেকে ডিক্লেয়ার করেছে অমুকে জিতছে জায়গায়। খেলাটা এখান থেকে এরকম ভাবে হয়েছে, ফলে এর মধ্যে সহিংসতা কোথায়? আপনারাও তো ইভেন এটা এতই 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 ইউনূস সাহেবের সুন্দর পরিপাটি সাজানো, ইউনূস সাহেবের এই সেট করে দেওয়া ইলেকশনের রেজাল্ট, এটা নিয়ে পরে আর কোনো দুইটা পার্টির মধ্যে মারামারি হয় নাই, উচ্চ বাচ্চা হয় নাই, তর্ক বিতর্ক হয় নাই। এটা এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, এখানে আপনি সহিংসতা কোথায় দেখলেন? 1% কোনো সহিংসতা হয় নাই। ইউনূস সাহেব কত বড় বীর দেখছেন না, এনে বিনা সহিংসতা একটা ইলেকশন করে দিচ্ছেন। ইলেকশনের দিনও সুন্দর স্বাভাবিক ভোট হয়েছে, কিন্তু রাতের বেলায় রেজাল্ট করে দিচ্ছে। এবং কত দক্ষ এই নির্বাচন কমিশনার, দেখেন অত্যন্ত দক্ষতার সাথে তার নির্বাচনের ফল বদলে দিচ্ছে, ইভেন ওপেনলি।
প্রত্যেকটা নির্বাচন সেন্টার থেকে ফাইনাল ফলাফল, যেটা অফিসিয়াল ফলাফল, কাইটটা 500-1000 ভোট ঢুকে দিতেছে যাকে জিতে চায় তার পক্ষে, ওপেনলি। এবং এটা নিয়েও তার কোনো মর্মপীড়া নাই। পুরো ফেসবুক এই ধরনের সেন্টারের নির্বাচন কমিশন কর্তৃক এন্ডোর্সড যে ফলাফলের শীট, সেগুলো বাইর করেন না একবার। কেউ তো ওই মুখ যেতে চান না এখন, যে দূরে দাঁড়ায় দাঁড়ায় ঢিল মারলে হবে, যাবে না তো। আসল কথাটা শুনেন, আপনারা নির্বাচন কমিশন ব্যবস্থাটা ফিনিশ করে ফেলাইছেন। পারবেন কিনা আমি জানি না, কিন্তু যদি আসলে কিছু করতে চান, যেখান থেকে শুরু করতে হবে, এই যা কমিশনার আছে এদের সবাইকে বেরিয়ে করে দিতে হবে ভদ্রভাবে, না হলে অভদ্রভাবে করতে হবে। এগুলো অনেক মেকানিজম সরকারের হাতে আছে, এগুলো আপনারা জানেন। হাসিনা আমলে দেখছি কত হাবিবুল গেছে, কত কে গেছে, কত 111-এর আমলে নির্বাচন কমিশন খাদাইতে হয় কেমন করে, ওগুলার উদাহরণ আমরা জানি। এর ভিতরে সবচেয়ে অ্যাক্টিভ দক্ষ লোক মনে করে এখনকার নির্বাচন কমিশনের সচিব, যে সে তো মনে করে সে সবচেয়ে দক্ষ, চুরি চামারি তার চাপাবাজিতে। এগুলো কি আবার একদম ফুস করে উড়াই দিয়ে, জাস্ট যদি বলেন যে কালকে পদত্যাগ করেন, ওরা চুপচাপ বাসায় চলে যাবে। এনিওয়ে, কি করবেন সেটা পরের কথা, মূল কথাটা শুনে রাখেন। প্রথম কাজ করতে হবে, রাজনৈতিক দলগুলো একটা ফেয়ার নির্বাচন চায় কিনা এই ব্যাপারে ঐক্যমত হতে হবে। আপনাদের রাজনৈতিক ডিফারেন্স, পার্থক্য অন্য যে কোনো বিষয়ে যাই থাকুক না কেন, সেগুলো থেকে একেবারে দূরে, ওগুলোকে একদিকে ফালা রাখবেন। আইডিয়ালি বলছি, আর একদিকে সোজা আসবেন। আপনারা নির্বাচনে এক জায়গায় ফেয়ার, একটা ন্যূনতম ফেয়ার ইলেকশন করতে চান কিনা, এই কমিটমেন্ট এক জায়গায় হতে হবে। শুধু এই পয়েন্ট, আর কোনো ইস্যু এখানে আনবেন না। এগুলো এক, এখানে যদি একমত হতে পারেন, তাহলে সেকেন্ড সিদ্ধান্ত হলো নির্বাচন কমিশনার ফালা দিবেন, লাথি মেরে পাছায় লাথি দিবেন। এরপরে নতুন করে সাজাবেন, পরস্পরের কাছে কমিট করবেন না। এটা কোনো দুনপুন কমিটমেন্ট, আর তলায় তলায় আর একটা ইউজ করা করে আরেকটা সাজাবেন, এইরকম করলে এটা কিছুই হবে না। কারণ এই নির্বাচনটা ফেয়ার না করতে পারলে বাংলাদেশে কোনো সিভিলিয়ান রাজনীতি বলে কিছু থাকবে না। আমি আবার বলছি, এক হাসিনা আমলে যেমন দেখেছেন আপনারা, দেখে মনে হচ্ছে হাসিনা বলে একটা সরকার আছে, কিন্তু এটা কোনো ইলেকটেড সরকার না, এটা আপনারা সবাই জানতেন। এরপরে কি এই ইউনূসের সাজায় দেওয়া নির্বাচনের জন্য, এটার জন্য রাজনীতি করছেন? এটার জন্য রাস্তায় ছেলেগুলো মারা গেছে? আপনারা ফিরতেই পারবেন না। এই জন্য বলি, প্রায় কথাটা বলি, আপনাদেরকে দাওয়াত দিয়ে আর্মিকে ডেকে আনতে হবে, পাবলিক দাওয়াত দিয়ে আর্মিকে ডেকে আনতে হবে। কারণ রাষ্ট্র চালানোর মধ্যে কেউ নাই বিশ্বাসযোগ্য, পাবলিক কাউকে বিশ্বাস করতে পারে না, এমন একটা অবস্থায় নিয়ে ফেলবেন আপনার রাজনীতিটাকে। আপনারা যে কি আত্মঘাতী কাজ করছেন 12 ফেব্রুয়ারি ইলেকশন করে, আপনারা কেউ জানেন না, কোনোদিন এটা মূল্যায়ন করে দেখেন নাই। দূর থেকে এখনো ঢিল ছুটতেছে, ফুল মারতেছে, ওটা একটু বোঝার চেষ্টা করেন। বাংলাদেশের ইলেকশন ফুল স্টপ হয়ে গেছে। সামনে এই যে স্থানীয় সরকার নির্বাচন বলতেছেন, এটা করতেই পারবেন না আপনারা। মারামারি, রক্ত, কতগুলা খুন হবে এগুলো তো দূরের কথা, এগুলো খুন হোক আর না হোক, ইলেকশনই করতে পারবেন না। হাসিনার মতন জোর করে ইলেকশন রেজাল্ট ডিক্লেয়ার করতে হবে আপনাদেরকে, সেটা এখন তারেক করুক আর যে যেখানেই করুক। একসাথে করবেন না আলাদা আলাদা করবেন, এটা আপনাদের ব্যাপার। আপনারা পুরো সিস্টেম, একটা রাষ্ট্র গড়ার বিষয়, এটা প্রাইমারি জিনিস, এটা আপনার সব ভেঙে দিচ্ছে। আপনি কেউ খেয়ালই করেন নাই এটা কত ফান্ডামেন্টাল। একটা রাষ্ট্র বলতে তো খুব মজা, উচ্চারণ করতে আরো মজা, ব্যারিস্টারদের মুখ দিয়ে আরো সুন্দর করে উচ্চারণ হয়। এটা রাষ্ট্র বুঝে না। একটা রাষ্ট্র হওয়ার পিছনে প্রধান পদক্ষেপ হচ্ছে একটা ফেয়ার, ন্যূনতম একটা ফেয়ার নির্বাচন হয়েছে কিনা। না হলে কি হবে, নাহলে তো আপনি নিজেদের মধ্যে মারামারি তো করতে থাকবেন, চুলাচুলি, আর গোপনে কে কাটিয়ে কাউকে একটা ইউনিসেফ খাড়া করে একটা নির্বাচনের ফলাফল ডিক্লেয়ার করেন, এগুলো চলতে থাকবে। এগুলো নির্বাচনের সহিংসতা না, নির্বাচনের সিস্টেম ভেঙে ফেলাইছেন আপনারা। এবং এটা খুবই কঠিন কাজ, এটা আমি তাত্ত্বিক ভাবে বললাম আর কি, প্র্যাকটিক্যালি এটা পারবেন আমি বিশ্বাস করে বলি নাই। কিন্তু আমি এটা বলেছি যে আপনারা যদি ইমানে আমানে শুরু করতে চান, ওই রিজভির মতন পলাই গিয়ে বললে হবে না 100%, তৃতীয় বিশ্বে পড়াই যাবে না, এটাও আর একটা বেকুবি চিন্তা। এই রিজভির কথাটার মানে হবে আমরাও একটা হাসিনা হবো আস্তে আস্তে।
ইলেকশনের ব্যাপারে আমরা হাসিনা হয়ে যাব, তারই ইঙ্গিত এটা। এখনো হুঁশ হয় নাই যে সিস্টেমে ফেরত আনা যাবে কি যাবে না। যা না গেলে যে তাদের কারো কোনো ভবিষ্যৎ নাই, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই। রাজনৈতিক দল খুলছেন জমানোর জন্য, মনে নেই আপনার? দল খুলে বসে আছেন, গেটও খুলতে পারেন না। অর্ধেকটা গেট খুলে গেটের মুখে চেয়ার নিয়ে বসে থাকছেন আপনি পুরাই 15 বছর। আপনার দুঃখে তো আপনার দুঃখে হওয়া উচিত। কোন সুখে আপনি আবার ইলেকশনের কোন ব্যবস্থাই থাকবে না, তৃতীয় বেশি ইলেকশনই করা যায় না, কি করতেছেন আপনি? এক হাতে তালি বাজেন আবার বলতেছেন। এগুলো কথা বললে হবে না। এগুলো কথা বলে যা কামাইছেন, যা কিছু করছেন, সব ধুয়ে মুছে সাফা হয়ে যাবে। আপনার বাকি জীবনটা কাটবে খুবই দুর্বিষহ। ব্যক্তিগতভাবে, রাজনৈতিকভাবে, সবকিছু ভাবে বাংলাদেশ থেকে রাজনৈতিক ব্যবস্থা উঠে যাবে যদি এই রাজনৈতিক ইলেকশনের সিস্টেমটা ফিরে যদি আক্কেল হ্যাঁ যদি না হয় আপনাদের। সেখানে আক্কেলটা মঞ্জুর সাহস করে বলছে, থ্যাঙ্কস তাকে, কিন্তু কথা যেটা বলছে সেটা রিয়েলি যেটা করলে হবে সেই জায়গায় ফিরে যান, সাহস দেখান এটা করার জন্য। যদি না পারেন আপনাদের সবাই রাজনীতি থেকে আউট হয়ে যাবেন। আমার কথা শুনলে অবাক লাগবে। এখন কে করবে না করবে কিচ্ছু এসে যায় না। আপনারা রাজনীতি থাকতে পারবেন না, বাংলাদেশের রাজনৈতিক দল বলে কিছু থাকবে না। এটা বাস্তবতা, এটা ওয়েট করছে আপনাদের জন্য, সিদ্ধান্ত আপনাদের। থ্যাংক ইউ।